আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার মেয়ে এই ফাউন্ডেশনের যে কৌটাটা ছিল এটা ধুয়ে এই মানি প্ল্যান্টের এই গাছটা রেখেছে। তখন কিন্তু ভালো লাগেনি, এখন বেশ ভালোই লাগতেছে। বাচ্চাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দ্বারা যখন বাচ্চারা কোনো কিছু করে, তখন সেক্ষেত্রে বাচ্চাদেরকে বাধা না দিয়ে উৎসাহ দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। দেখা যায় সেটা একটা সময় তারা একটু হলেও ভালো কিছু করতে পারে। তো সকালে কিছু নাস্তা আমি এখানে বানিয়ে নিয়েছি, পরোটা, আর এখানে ছিল সাদা রুটি। পরোটাটা একটু পোড়া পোড়া করে ভেজেছি, আমার কাছে এইভাবে ভাজলে ভালো লাগে। আর সাথে ছিল ডিম। সবসময় তো ডিম ভাজি খাই, তো আজকে আমি একটু ডিমটা অন্য স্টাইলে ঝুরার মতন করে দিয়েছি, বিভিন্ন মশলা দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এইভাবে পরোটা দিয়ে খেয়েছি, খুবই ভালো লেগেছে। দেখা যায় প্রতিদিন ডিম ভাজা বা আলু ভাজি এগুলো কিন্তু স্বাভাবিক থাকে, একই খাবার প্রতিদিন ভালোও লাগে না। তা নাস্তা টাস্তা শেষ করে তারপর এখানে কিছু কাজ আমি করে নিচ্ছি। আসলে আমি একটা ক্ষুদ্র একটা জ্ঞান দিয়ে নিজের সিদ্ধান্ত উপনীত হয়েছি, সেটা হচ্ছে যে ইউটিউবে হোক ফেসবুকে হোক সপ্তাহে 2টা ভিডিও দিব, লং ভিডিও। তো যেটা আমি ইউটিউবে দেই সেটা ফেসবুকেও দেই। তো ফেসবুকে তো লং ভিডিও, বড় ভিডিও 3 মিনিটের বেশি দিতে হয়, তো এটা আমরা সবাই জানি। আর হচ্ছে প্রথমে আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমি 3 দিন পর পর ভিডিও দিতাম। দেওয়ার পরে একটা পর্যায়ে দেখা যায় আমার 3 দিন পর পর ভিডিও দেওয়াটা একদম কষ্টকর হয়ে যায়। তারপর আবার নিজে একটু গাফিলতি করে একটু অলসতা করে দেখা যায় 3 দিন পর পরও আমি দিতে পারছি না। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে ভিডিও দিতে পারছি না। তারপর থেকে আমার ভিউটা একদম কমে যাচ্ছে। তো আস্তে আস্তে আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি, সপ্তাহে 2টা ভিডিও দিব। একটা হচ্ছে শুক্রবারে, শুক্রবারে না, সরি, শনিবারে, আর হচ্ছে মঙ্গলবারে। তো এভাবে নিয়মিত দিয়ে দেখি, তেমন একটা পরিশ্রম হয়তো বা লাগবে না, এত প্যারা নিয়ে কাজ করাও সম্ভব না। তো আমি এখানে কিছু রান্না করব, তাই এরকম কার কার হয় একটু কমেন্টে জানিয়ে দিন তো। ফ্রিজ খুলে প্রায় 5 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি যে কি রান্না করব। যেটা রান্না করব না এটা মজা লাগবে না, কাল তো এটা খেয়েছি। তো এইভাবে করে আমি প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকি ফ্রিজে দাঁড়িয়ে, তারপর সিদ্ধান্ত নিই যে এটা রান্না করি। তো আজকে আমি পটলের যে সিল্কা এটা সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। আর এখানে মাছ ছিল কিছু, সেই মাছটাও কড়া করে ভেজে তারপর হচ্ছে পটলের সিল্কা ভাজবো, ভর্তা বানাবো। যখন আমি বানিয়েছিলাম তখন নিজে নিজে বলতেছি না জানি কেমন হয় খেতে। তো খুবই অসাধারণ হয়েছে। পাটায় পিষে ভর্তা বানাইলে সেই ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে, সুস্বাদু হয়। আর ব্লেন্ডারে ভর্তা বানালে সেই ভর্তাটা আমার মনে হয় না যে এতটা মজা হয়, কিছুটা পার্থক্য আছে। যে জিনিসে পরিশ্রম বেশি সেই জিনিসই কিন্তু একটু সুস্বাদু এবং সেটার মজাও কিন্তু একটু আলাদা। তো এখানে আমি ভর্তা বানিয়েছি, আর হচ্ছে করলা ভাজি করেছি, আর হচ্ছে কিছু ডাঁটা, তারপর আলু পটল এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে তারপর আমি রান্না করেছি। এই তো আজকের খুবই সাদামাটা তরকারি, এগুলো দিয়ে আসলে ভাত অনেক সুন্দরভাবে খাওয়া যায়। দেখবেন প্রতিদিন মাছ মুরগি এগুলো ভালো লাগে না। তো এই তো আমি দুপুরের যে খাবারটা সেটা আমরা এখন খাবো, এই জন্য টেবিলে সাজিয়ে আমি এগুলো ভিডিও করতেছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আর যদি কমেন্ট করিয়েন, আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে বিকেলবেলা বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিচ্ছি। নাস্তা বানাইনি আর কি, বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে বাচ্চাদেরকে নাস্তাটা দিচ্ছি। তো আজকে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, তো আপনাদের কাছ থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।